আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মূলত আমাদের নদীর পাড়ের একটা ক্ষেত, যেটা হচ্ছে নদী। ওই যে পাশে ফ্রেশের বড় একটা কোম্পানি হইতেছে। এই ক্ষেতের মধ্যে আমরা মূলত বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করি, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে লাল শাক, এটা হচ্ছে ঢেঁড়স গাছ। এই যে বড় বড় ঢেঁড়স ধরছে। আর এই যে উপরে একটা বড় করে জার দেওয়া হয়েছে, যেটার মধ্যে আমরা যে সিম গাছ করতেছি, মানে এই যে সিম গাছ উঠাই দিছি। এই পুরো জারটার মধ্যে আপনার সব সিম গাছ থাকবে। তারপরে এখানে করলা আছে, করলাও থাকবে। এই যে সিম গাছ বড় বড় ঝাড় করে লাগাইছি, যাতে করে যখন বর্ষার পানি আসবো তখন যাতে নাড়ু পাইতে পারে। ট্রলার যেতেছে, ট্রলারের শব্দ। সিম গাছ তুলে দিয়েছি, সিম গাছ। আর এই পাশে হচ্ছে এগুলো মরিচ গাছ। আর এটার ভিতরে হচ্ছে আমরা মূলত পাট চাষ করছি আর কি, পাট চাষ, সব পাট। আর এগুলো হচ্ছে সব ঢেঁড়স গাছ। যে ভিতরে একটা ঢেঁড়সের বাগান আছে। আর ভিতরে বড় বড় হয়েছে যে ভুসার মতো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে মূলত আপনার বর্ষাকালে যাতে পানি না ওঠে। এখানে পানি উঠলেও যাতে ওই গাছ পর্যন্ত না যায়, ঠিক আছে, এই কারণে দেওয়া হয়েছে। এখানে কলা গাছ আছে। কলা গাছের ডালটা আটকে গেছে। এই যে উপরে খালি জায়গাটা দেখতেছেন, এটা খালি থাকবে না। এই যে এখান থেকে এগুলো আমরা উপরে দিয়ে তুলে দিচ্ছি। এখন এগুলো উঠতে উঠতে পুরোটা এরকম ওইটার মতো বেরোয় যাবে। ওই যে ওই পাশে একটা আছে, দেখছেন, ওইটার মতন পুরোটা বেরোয় যাবে বললে। তারপরে সিমগুলো আমরা এখানে ইয়া আছে, ওঠার জন্য সিঁড়ি আছে। ওই সিঁড়ির মধ্যে উঠেই সিমগুলো সব পারমো আর কি। এটা মূলত আপনার একটা 20 শতাংশের একটা ক্ষেত। এর মধ্যে আমরা এই প্রজেক্টটা করছি। যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই দিতে পারেন। আমরা এখানে যে লাল শাক লাগাইছি, তারপরে যেখানে পাট শাক। আর এই যে এখানে একটা গর্ত করছিলাম কয়েকদিন আগে, এই জমির সাইড দিয়ে একটা গর্ত হয়েছিল। এর ভিতরে সব আমরা গোবর সার দিয়া আবার মাটি দিয়ে রাখছি ভিতরে। এই গরুর যন্ত্রণায় আর পারা যায় না। গরু এই জালের ভিতর ঢুকে যায়, মাথা দিয়া মাথাতে পেঁচ লাগাই দেয়। গরু খুব পেরাইতেছে এখন। আর এই পাশে হচ্ছে একটা মাছের চোপ। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।